বিয়ের জন্য রাজি হয়ে যায়। আল্লাহ, লিটু বৌমা জানি বিয়াতে রাজি হয়ে যায়, হক হইয়া দেয়। আমিন। আমিন। ই চাচি, হ্যাঁ, আপনার বৌমা যদি রাজি হয়ে যায় বিয়েতে, তাহলে আপনি, আমি আর আপনার বৌমা মিলে এখানে এসে একদিন লাঞ্চ করব অথবা ডিনার করব। হ্যাঁ ওই দিনকে আমার স্বামীরও আনুম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আনবেন স্বামীরে। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে অনেক রাত হয়ে গেছে না, সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে আপনি বলেছিলেন, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম। কিছু মনে করবেন না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কিনা। একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা তাহলে কাল দেখা করি। সম্ভব না, আমার কালকে খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? দেখুন আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন, না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আচ্ছা আপনার এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। শোনেন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। এই কি আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে 2টা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না আমি কি করে বলবো? 2টা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা গেস করেন তো, ভদ্র মহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু। চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা, আমার সব থেকে কাছে, আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে সামনাসামনি দেখে যাচাই করার জন্যই মা আর আমার 2 কাজিনকে নিয়ে গিয়েছিলাম। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তার আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, তো পর্যবেক্ষণের রিপোর্ট কি পজিটিভ না নেগেটিভ? সময় হলেই জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। আচ্ছা না শুনুন শুনুন শুনুন, আমি